বন্ধুরা, তোমরা সবাই কেমন আছো? আশা করছি সবাই ভালো আছো। আর আমি আজকে ভালো নেই, কারণ কেন ভালো নেই সেটাও তোমাদেরকে বলবো, সেটা তোমাদেরকে শেয়ার করবো বলেই আজকে আমি বলতে এসেছি। তো কেন ভালো নেই সেটা তো বলবোই, তার আগে ভিডিওটা স্কিপ না করে তোমরা দেখবে। আমার শ্বশুর মশাই কালকে পড়ে গিয়ে হাত ভেঙে গেছে, কী করে ভেঙেছে সেটাও তোমাদেরকে বলবো। তো চলো ভিডিওটা দেখতে থাকো। তো কালকে আমার শ্বশুর মশাই আর কি লরি চালায়, ঠিক আছে, মানে ট্রান্সপোর্ট গাড়ি, মানে এখান থেকে মাল অন্য জায়গায় নিয়ে যাবে, উড়িষ্যা, পুরী এইসব জায়গায় নিয়ে যায়, ঠিক আছে। এবার কালকে মালটা লোড হয়েছিল, তো লোড হওয়ার কারণে এবার মানে উপরে তো বাঁধতে হয়, মানে রশি দিয়ে টান দিতে হয়, তো তার কারণে একটা মই নিয়ে, মানে লোহার মই নিয়ে টান দিচ্ছিল। তো টান দেওয়ার কারণে মানে উপরে উঠেছিল, আর মইটা কোনো কারণে হড়কে গেছে, ঠিক আছে। তো হড়কে যাওয়ার কারণে পড়ে গেছে, আর পড়ে যেতেই হাতটা লেগেছে। দাদাভাই যে তাড়াতাড়ি করে বেরিয়ে গেল। এবার আমার শাশুড়ি মা, সে আর কি মানে আমার ননদ ঘর, মানে ওদের ঘরে ওর শাশুড়িরও শরীর খারাপ, ঠিক আছে। এবার সে একা পারছে না বলে এবার আমার শাশুড়ি ওখানে গেছিল। তো ওইখানে এবার বাপি মাকে বলেনি, এবার মানে তোমার দাদা ভাই আর কি মাকে বলেছে যে বাপি এরম এরম হয়েছে। এবার মা কী করেছে, বাড়িতে না এসে ডাইরেক্ট ওখানে চলে গেছে, আমার দাদা ভাইও চলে গেছে, আর মাও চলে গেছে। তো ওইখানে চলে গেছে, এবার ওইখানে গিয়ে সব বলেছে, ডাক্তারের সাথে কথা বলেছে। তো ডাক্তারের সাথে কথা বলে তারপরে বাপি আর কি চান টান করে না কালকে, আর কি চান করে খেয়ে দিয়ে আর কি উড়িষ্যায় যেত, উড়িষ্যায় লোড হয়ে গেছে, উড়িষ্যায় যেত। তো কি করবে, চান টান করে মানে রশিটা টান দিচ্ছিল, উপরে মাল লোড হয়েছে গাড়ির উপরে, তো রশি টান দিচ্ছিল। তো এবার কি হবে, ওরকম পড়ে গিয়ে ভেঙে গেছে, আর কিছু তো করার নেই। এবার গিয়ে সব জিজ্ঞাসাতে করলো, ডাক্তার বললো যে না অপারেশন করব। তো কত টাকা পড়লো, বললো 40,000 টাকা পড়বে এইরকম বললো। তো তারপরে তোমার দাদাভাই আর মা ওখানে ছিল, সব কথা, আমার বাবাও গেছিলো, আমার বাবাও আমাদের ওখান থেকে বাড়ি থেকে গেছিলো, আমার বাবাও গেছিলো। তো তোমাদের দাদাভাই, মা ছিল ওখানে, তোমার দাদাভাই চলে এসেছিলো কালকে রাত্রেবেলা চলে এসেছিলো। তো কি বলবো কালকে, আর সেই এইভাবেই দিনটা চলে গেল। হ্যাঁ, আর তোমার দাদাভাই গিয়ে বাপিকে জিজ্ঞাসা করলো যে চান করেছিল কি না। বাপি বললো না আমি চান করিনি, আমি চান করতে যাব বলি রসিরে টান দিচ্ছিলাম, তারপরে পড়ে গেছি। তো তারপরে তোমার দাদাভাই গিয়ে আর কি বাপির আবার মাথা ধুয়ে দিল, বললো আর চান করতে হবে না বলে, ওরাই একটা গামলি দিল মানে নার্স হসপিটাল থেকে। তো চান করি মানে মাথাটা ধুইয়ে দিল, গা মুছিয়ে দিল, তারপরে প্যান্টা শাড়ি লুঙ্গি পরিয়ে দিয়েছে, সবই করলো করে তারপরে তোমার দাদাভাই রাত্রেবেলা চলে এসছে, আর মা ওখানে ছিল। তো এই আজকে মানে কালকে ফুলো ছিল বলে হাতটা অপারেশন করেনি, ফুলোটা কমলো, বললো ফুলোটা কমলে অপারেশনটা করব বলে এই আজকে অপারেশনটা হবে। তো বললো, ডাক্তার বললো যে 10টার সময় সব মানে বাড়িতে যা লোক আছে সবাই চলে আসবে 10টার সময় আমি ওটিতে নিয়ে যাবো অপারেশন করতে। তো তখন সবাই জিজ্ঞাসা করলো, বললো তাহলে কি পাত ঢুকাতে হবে। আমার বাবাও ছিল, বললো না হ্যাঁ পাত নিয়েও আমি নামবো, আর খাঁচা সিস্টেম করেও আমি নামবো, মানে দুটো নিয়ে আমি নামবো, এবার যেটা আমি সুবিধা মনে করবো সেটাই আমি করব বললো ঠিক আছে। বললো তোমার দাদাভাই তো কালকে চলে এলো, এই তো আজকে আবার গেছে, সকালবেলা ভোর 5টার সময় বেরিয়ে গেছে এখান থেকে। বললো তো এই ফোন করেছিল তোমার দাদাভাই, বললো বাবাকে নিয়ে গেছে 9টা সাড়ে 9টার সময় নিয়ে গেছে, এখনও জানি না, ওটিতে নিয়ে গেল, আমরা ওটি রুমের সামনে দাঁড়িয়ে আছি, কী হবে এখন জানি না যতটা। তারপরে তোমার দাদাভাই কি করবে, এবার বললাম তাহলে কখন আসবে, বললো এখন তো হবে না, এখন বাবাকে এই ওটিতে নিয়ে গেছে, সেই আমাদের আসতে রাত হয়ে যাবে। আমি বললাম তাহলে বাপি তাহলে একবার বেরোলে ওটি থেকে আমাকে একবার ফোন করবে, বললো আচ্ছা ঠিক আছে তোমাকে আমি ফোন করে দেবো। তো চলো, এই হলো আমাদের আজকের ব্লগ। মানে কি বলবো, সারা দিনটাই পুরো একদম বেকার কেটে গেল, কালকেও মানে মনটা খারাপ, আর আজকেও ওটিতে নিয়ে গেছে মনটা খারাপ, মানে কি বলবো। তোমরা সবাই সুস্থ থেকো, ভালো থেকো। হ্যাঁ, আর হ্যাঁ একটা কথা, মানে একটা পা ফেলার আগে 10 বার ভাববে যে আমি এই জায়গাটা পা ফেলবো কি না। এখন মানে কথায় বিপদ, মানে একটা ফেলার আগে তোমাকে ভেবে পা ফেলতে হবে, এত মানুষের বিপদ। তো চলো আজকের মতো এখানেই শেষ করছি। ব্লগটা ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করতে ভুলবে না। হ্যাঁ,
তো চলো কি আর বলবো,